বাড়তি কোনো মশলার ব্যবহার ছাড়াই রুই মাছের এই রান্নাটি খেতে অসাধারণ। এই রান্নাটি করতে প্রথমে আমি দিয়েছি কড়াইতে খানিকটা সাদা তেল, সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটোর মতো কুচনো পেঁয়াজ, একটু ভালোভাবে নেড়ে নিলাম। হালকা বাদামি করে ভাজতে হবে। হালকা নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম সামান্য সেদ্ধ করে নেওয়া আলু। একটার মতো আলু আমি আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম। ভালোভাবে পেঁয়াজ আর লঙ্কার সাথে মিশিয়ে নিলাম। যখনই আলু থেকে তেলগুলো এভাবে ছেড়ে যাবে, দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো জল। আমি এখানে 2-3 কাপ মতো জল ব্যবহার করেছি। যেহেতু একটু গ্রেভিটা কম রাখবো, সেই জন্য একটু কম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি জল ব্যবহার করতে পারেন। জলটা যখনই ফুটে উঠবে, ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রুই মাছ। সামান্য হলুদ আর লঙ্কা দিয়ে মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম। মাছটা ভাজা আর দেখায়নি। তারপর চারমগজ এবং কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটাকে দিয়ে দিলাম ওর মধ্যে। আর দিয়ে দিয়েছি সামান্য সর্ষের পেস্ট। সর্ষের মধ্যে কোনো রকম সর্ষের তেল বা নুন আমি ইউজ করিনি, নর্মালি সর্ষেটাকে বেটে নিয়েছিলাম। ভালোভাবে পেস্টগুলোকে দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ওই মাছের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। ভালোভাবে যখন এই গ্রেভিটা ফুটে উঠবে, দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন। খুব বেশি নুন দেবো না, তবে খুব কম নুন দিলেও খাবারটা খেতে ভালো লাগবে না। সবটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আজকের রুই মাছের রেসিপিটি। কেমন লাগলো জানাবেন। আর এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে। এতে কোনো রকম কোনো বাড়তি মশলার ব্যবহার হয় না, তাও এর স্বাদ অসাধারণ। আপনারা সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা সকলকে।